এই প্রিন্স মামুনকে গ্রেপ্তার মানি না, মানবো না। প্রিন্স মামুনকে গ্রেপ্তার মানি না, মানবো না। প্রিন্স মামুনকে গ্রেপ্তার মানি না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কি অবস্থা ভাইয়া, কিরিং করিতে ভাইয়া ঘটনা কান গড়িয়ে গেছে। ঘটনার পিছনে কিন্তু ভাইয়া ঘটনা আছে। ঘটনা শেষ কথায় মামুনকে গ্রেপ্তার করাই গরিবের সংসদ থেকে, কাশিম কাকার পক্ষ থেকে, বাসার কাকার পক্ষ থেকে এবং সকল 20 ইয়ার্স মেয়েদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। হ্যাঁ ভাই আসেন গরিবের সংসদে আসি ভাইয়া, দুই সেরা যুক্তি কথা এখন। এই যে লাইলি বুড়া লাইলি বলেন, আমার দাদির বয়সী বলেন, আমার দাদার স্ত্রীর বয়সী বলেন, আপনার দাদার স্ত্রীর বয়সী বলেন, এই যে 20 বছরের ছেলের সাথে যে তিনটা বছর ছিল, একই রুমে থাকা খাওয়া সব কিছু একই রুমে হয়েছে। তারপরে আনন্দ ফানি, লাল ফানি, ওয়াটার ফানি, ব্ল্যাক ফানি, হোয়াইট ফানি, সব ফানি একসাথে যখন থাকতেছে শুইতেছে, তখন কি মনে ছিল না এই ছেলের সাথে আমার নাতির বয়সী করলে তো বলব, তোমার তিনের বয়সী ছেলের সাথে তুমি তিনটা বছর কিয়া বিনা কারণে বিনা বিবাহ ছাড়া একসাথে ছিলা, তখন কি মনে ছিল না আমার তো বিয়ে হয় নাই, মতিন কাগজে কলমে সিগনেচার করি, হাঞ্জাবির উপর সাদা কলমে সিগনেচার করি, আমাদের তো বিয়ে হয় না, এটা কি তোমার ব্রেনটে ছিল না? মামুনকে গ্রেপ্তার করাই গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে কি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আসলে এই মামুন হাজার কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের ক্রাশ, মতিন কাকা নাতিনের ক্রাশ, বাসার কাকা নাতিনের ক্রাশ। এই মামুনকে গ্রেপ্তার করাই গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আবার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বুঝিনি ভাইয়া, তেলো মারার সুযোগ নাই, দালালিয়া করার সুযোগ নাই। হ্যাঁ, যখন একটা ছেলে স্বাভাবিক বিষয় ভাইয়া, স্বাভাবিক কেনে বানান হেমনে বানান, স্বাভাবিক জেনে বানান হেমনে বানান, স্বাভাবিক একটা বিষয়। যখন 20 বছরের ছেলে 30 থেকে 45 বছরের নারীকে ভালো লাগবে না ভাইয়া, এটা একটা স্বাভাবিক বিষয়। যখন একই সাথে আনন্দ উল্লাস মজা মাস্তি একই সাথে যখন করছো, একই রুমে ছিলা, তারপরে কুমিল্লা থেকে ক্রিং করে ঢাকা নিয়ে যখন এভাবে কিয়া দুয়ারটা খুলে দিছ, তখন মনে ছিল না ওই ছেলের সাথে তো আমাদের বিয়ে হয় নাই, তার আগে বিয়ে করি, আগে কাগজের কলমে সই স্বাক্ষর দিয়া কি বিয়েটা করি, তারপর আমরা একসাথে শুইবো, একসাথে আনন্দ ফানি খাবো, লাল ফানি খাবো, সাদা ফানি, হোয়াইট ফানি খাবো। এখন এটা এখন শুনতেছি গতকাল কুমিল্লা থেকে হাজার মিলিয়ন ট্রিলিয়ন মাইয়াগুলোর ক্রাশ, বাসার কাকার ক্রাশ, তাকে আমাদের প্রিন্স মামুনকে কি করলো, গ্রেপ্তার করলো। এই জন্য আবারও গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। বুঝছেনি ভাই, এতে গতকাল দেখতেছি কুমিল্লা থানা পুলিশ মামুনকে দর্শনের মামলায় গ্রেপ্তার করছে। দর্শন কি এটা কি ইচ্ছাকৃত দর্শন নাকি জোর জবরদস্তি দর্শন? কত প্রকার কি বিসিএস কাটার আইব দর্শন কত প্রকার কি একবার ইচ্ছাকৃত দর্শন লাইলি মামুন। সর্বশেষ কথা হইলো ভাই, আইন কি শুধু আমাদের ছেলেদের উপর প্রয়োগ করা হয়? গ্রেপ্তার করলে দুজনরা একসাথে কি করতে হবে? গ্রেপ্তার কে কেন বানান? আচ্ছা, গ্রেপ্তার একসাথে করতে হবে। দোষ কি শুধু ছেলেটার? মেয়েটারও তো দোষ আছে। মেয়ে বললে ভুল হইব, আমার দাদিরও তো দোষ আছে, দাদির দোষ আছে না, লাইলি দাদিরও তো দোষ আছে। ছেলেটার কেন গ্রেপ্তার করে? গ্রেপ্তার করতে হবে দোনোকে একসাথে গ্রেপ্তার করি, ডিম থেরাপি দেওয়ার দরকার, দুইজনকে ডিম থেরাপি দেওয়ার দরকার। এটা কি দর্শন মামলা আওতায় হইব? ইচ্ছা করি আপনি যদি দর্শন হন, এটা কি মানে কেউ কি দায়ভার নিব? এখন 3 বছর পরে মনে হয়েছে আপনার কি আপনি দর্শন হয়েছেন, মামুন আপনার পক্ষে নাই, মামুন আপনার পক্ষে কাজ করতেছে না, এখন আমরা এটা মানে মনে হইতেছে। এর আগে কইছিল তোমার এগুলো মনে ছিল না? এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাট করতেছো, আমাকে মামুন দর্শন করছে, আমাকে মামুন ওই করছে, আমাকে লাল পানি খাওয়াইছে, আমার সাদা পানি খাওয়াইছে, আমার ব্ল্যাক পানি খাওয়াইছে। এতদিন কইছিলা ভাইয়া, তেলো মারার সুযোগ নাই, দালালিয়া করার সুযোগ নাই। মূল্যে কাপনে ইতিহাসে সেটা আমরা সবাই ভালো করে জানেন। তো ভাইয়া বেশি কথা বলে তো চাকরি দেখতে না, 1 2 3 মতিন 1 2 3 লাইলারে একটা থাপড়াইয়া গালে সাবা সুবা হারাই দিন ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকিয়েন আর গরিবের পেজটা পরের দিন সঙ্গে থাকিয়েন। আসসালাম।